বনি ইসরাইলের ভিতরে দুইটা গোত্র ছিল, যে দুই গোত্রের ভিতরে ছিল ঝগড়া, একে অপরের সাথে ছিল দুশ্মনী। এমন একটা গোত্রের ফটকের সামনেই, গেটের সামনেই মানুষটার লাশ পাওয়া গেল, অথচ এই মানুষটা ছিল অন্য গোত্রের। কে বা কারা হত্যা করলো? আর এই জনপদ, এই গোষ্ঠীর মেইন ফটকের সামনেই লাশটা পড়েছিল। তুমুল বেগে ঝগড়া শুরু হয়ে যাবে। যাদের লোক তারা ওই মানুষদেরকে অপবাদ দিচ্ছে, ওই মানুষদেরকে দোষারোপ করতেছে, তোমরাই আমাদের লোকটারে হত্যা করেছ, কারণ তোমাদের দরজার সামনেই তার লাশ। মূলত ওরা হত্যা করে নাই, হত্যা করেছে অন্য একজন, কিন্তু দ্বন্দ্ব পাজায় দেওয়ার জন্য, ওই মানুষদেরকে ঘায়েল করার জন্য লাশটা ওদের বাড়ির সামনে রেখে দিয়েছে। আমাদের সমাজেও এমন কিছু কুটিল কুচক্রী মহল, দুষ্কৃতিকারী, খারাপ মানুষ, শয়তানের চর, এমন মানুষ আমাদের সমাজেও কম বেশি আছে না নাই? আমাদের সমাজেও আছে। দোষ করে একজন, আর এই দোষ চাপায় দেয় অন্যজনের ঘাড়ে। হ্যাঁ, করে একজন, কিন্তু দোষ চাপায় আরেকজনের উপর। এমনও আমি দেখেছি, আমার নজরে, আমার জানা মতে এমনও ঘটনা দেখেছি, নিজের লোককে হত্যা করে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য লাশটা প্রতিপক্ষের বাড়ির পাশে রেখে দেয়, অথচ নিজের লোককে ওরাই হত্যা করেছে। নিজেরা হত্যা করে লাশটা রেখে দেয় প্রতিপক্ষের কাছে, যেন মামলা মুকদ্দমায় তাদেরকে ফাঁসাইতে পারে। হায় রে দুনিয়া, হায় রে ক্ষমতা! এমনই একটা হত্যাকাণ্ড বনি ইসরাইলে করছে। এরই যুবক, খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো, সত্য কোনোদিন গোপন করা যায় না। আজ নয় কাল সত্য সেটা প্রকাশ পাবে। আজ নয় কাল সত্য প্রকাশ পাবে। অতএব নিজের চালাক মনে করে এমন কাজ করো না। দুদিন পরে তুমি অবশ্যই ধরা পড়ে যাবে। তোমার চালাকি যেখানে শেষ, তোমার বুদ্ধি যেখানে শেষ, সেখান থেকে আল্লাহ পাকের কুদরত শুরু হয়। আমার আপনার ষড়যন্ত্র যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর কৌশল মাত্র শুরু হয়। অতএব আল্লাহকে ধরাও, আল্লাহকে ভয় করো। যে অন্যায়টা তুমি করতেছো রাতের অন্ধকারে, কেউ দেখে না, কিন্তু দেখেন কে? আল্লাহ। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানেন আল্লাহ। আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ সব দেখেন, সব শুনেন। মানুষ যা দেখে না আল্লাহ তা দেখেন, মানুষ যা শোনে না আল্লাহ তা শোনেন। এর নাম হলো ইমান। এর নাম কি? ইমান। হত্যাকাণ্ড ঘটে গেল, দুই গ্রুপের মধ্যে মারমুখী অবস্থা, দোনো প্রতিপক্ষ, দোনো গোষ্ঠীর মধ্যে মারমুখী অবস্থা। ওরা বলতেছে আমরা হত্যা করি নাই, ওরা বলতেছে না তোমরাই করেছো, কারণ তোমাদের দরজার সামনে আমাদের মানুষটার লাশ। ওরা বলতেছে আমরা জানি না কে করছে, লাশ এখানে পড়ে আছে, যে কেউ রাখতে পারে, আমরা করি নাই। অবস্থা বড় খারাপ। এই দোনো গোত্রের মানুষের যারা দলপতি ছিল, নেতা ছিল, তারা একটু মিটিংয়ে বসলো, দেখি এর সমাধান কেমনে করা যায়। সিদ্ধান্তে তারা বসলো, যেহেতু আমরা কেউ জানি না, বুঝতেছি না কে খুনি, কারণ আমরা বুঝতেছি না, কারণ যে মানুষটা খুন হয়েছে এই মানুষটার দুনিয়াতে কেউ নাই, আছে শুধু একটা সুন্দরী মেয়ে। অনেক সম্পদশালী মানুষ ছিল সে, বনি ইসরাইলের একজন ধনী মানুষ এবং সম্মানী একজন মানুষ।
সন্তানাদি বলতে একমাত্র একটা মেয়ে সন্তান, যেই তার মেয়েরকে বিয়ে করবে সেই তার সম্পদের মালিক হবে। কে করলো এই হত্যা, কে করলো খুন? এই লোকটার ভাতিজা, সে লাশটার পাশে বসে খুব বেশি কান্নাকাটি করতেছে, হায় রে আমার চাচারে কে মারলো, হায় রে আমার চাচারে কে খুন করলো, এর উপযুক্ত জবাব চাই, বিচার চাই। খুব বেশি কান্নাকাটি শুরু করলো, ওই মানুষদেরকে দোষতে শুরু করলো যেন সে ওদেরকে ধরে ফেলবে, মানুষে তারা আটকায় রাখে। খুব বেশি হায় হুতাশ শুরু করলো। আর মেয়েটা তো কান্না করতেছেই, আমার দুনিয়াতে কেউ নাই, এই দুনিয়ায় শুধু আমার বাবা, আর বাবার জন্য আমি আর কেউ ছিল না, এখন আমার বাবারে কে হত্যা করলো? মেয়ে তো কান্না করতেছে। ভাইরা বন্ধুরা, এমন অবস্থার মধ্যে নেতারা বসে সিদ্ধান্ত নিল, আমরা আমাদের নবী মূসার কাছে যাই, মূসার কাছে যাই, কারণ তিনি তো আল্লাহর নবী, আল্লাহর সাথে কথা বলেন। নাম হলো, উপাধি হলো কালিমুল্লাহ। একাধিকবার যিনি দুনিয়ায় বসে আল্লাহর সাথে কথা বলেছেন, একমাত্র আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, যার নামের শেষে কালিমুল্লাহ উপাধি। একাধিকবার জিব্রাইল ছাড়া যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। ওরা বলতেছে, চলো আমরা মূসার কাছে যাই। মূসা আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে হাজির। বলে, আপনি আল্লাহর কাছ থেকে একটু আমাদেরকে জানান আল্লাহর মারফতে, যে এই খুনটা করলো কে, খুনিকে। যদি এটা আমরা বের করতে না পারি, তাহলে এই দুই গোত্রের ভিতরে প্রচণ্ড ঝগড়া হবে, এতে আরও মানুষ হতাহত হবে। এই মহাবিপদ থেকে বাঁচানোর জন্য আমরা আপনার কাছে এসেছি, আপনি আল্লাহর কাছ থেকে এই কথাটা একটু জেনে আমাদেরকে জানান, কে খুন করলো, খুনিকে। মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে জানতে চাইলেন, মালিক প্রকৃত খুনি কে, একটু বলবানি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা আমি আল্লাহ তো সব দেখেছি, আমি তো সব শুনেছি, প্রকৃত খুনিকে তাও তো আমি আল্লাহ ভালো করে জানি, কিন্তু নাম বলে দিলে হবে না, কারণ নাম বললে কেউ মানবে কেউ মানবে না। আমি আল্লাহ আওয়াজ দিয়ে ওদেরকে বলবো না, তোমাকে বলবো। তুমি যদি নাম বলে দাও তাহলে তোমার কথা ওরা নাও মানতে পারে। বনি ইসরাইল বড় ঘাওরা জাতি ছিল, ঘাড়তেরা জাতি ছিল। মুহূর্তের ভিতরে নবী মানে, মুহূর্তের ভিতরে আবার নবীকে ত্যাগ করে। বিপদে পড়লে নবীর কাছে আয়, বিপদ সেরে গেলে পরে নবীকে আর চেনে না। এগুলো বনি ইসরাইলের খাসলত, খুব বেশি গারতরা। আল্লাহ বলে, মূসা নামটা যদি বলে দেই, তুমি তো বলবা, তখন ওরা বলবে, ও বুঝছি তুমিও পক্ষ লয়ে লইছো মূসা, তুমিও পক্ষ নিয়ে নিছো, এই জন্য আমাদের একজনের নাম বলে দিছো। আল্লাহ যে তোমার এই নাম বলছে, এটা আমরা বুঝবো কেমনে? তুমি তোমার নিজের থেকে বলছো। এই ধরনের কথা বলে মূসা তোমাকে ওরা হেয় করার চেষ্টা করবে, তোমার কথাটাকে অমান্য করবে। অতএব আমি আল্লাহ একটা পদ্ধতি বলে দেই, যে পদ্ধতিতে খুনির নামও প্রকাশ পাবে আর তোমার উপরে কোনো অপবাদ আসবে না। সেটা কি? আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। পবিত্র কোরআনের সূরা বাকারার এই আয়াত। আল্লাহ বলে, মূসা তুমি তাদেরকে বলে দাও যে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন একটা গাভী জবাই করো, একটা গাভী জবাই করো, যে গাভীটা জবাই করার পর ওই জবাইকৃত গাভীর গোশত দিয়ে মৃত মানুষটার আঘাত করলে বা মৃত মানুষটার শরীরে গোশত টাচ করলেই সে জীবিত হয়ে যাবে। আর এই মানুষটা জিন্দা হইয়া সে নিজেই বলে দিবে তারে কে খুন করেছে। সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় কুদরতওয়ালা, যে তোমার নাম বলার প্রয়োজন নাই, যে খুন হয়েছে সেই যদি বলে দেয় তারে কে খুন করেছে, তাহলে আর এখানে কারো কোনো সন্দেহ থাকবে না, তোমার উপরও কোনো অপবাদ আসবে না। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এই কথা বলা মাত্রই মূসা আলাইহিস সালাম কওমকে তিনি ডাকলেন,
ডাইকা তিনি আল্লাহর সিদ্ধান্তের কথা তাদেরকে জানায় দিলেন। এইবার তারা চিন্তায় পড়ে গেল। বনি ইসরাইল তো ঘাড়তেরা জাতি, কয় মূসা খুনের সাথে গাভী জবাই করার কি সম্পর্ক? তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো নাকি? আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ তখন বলেন, নবী পয়গম্বরগণ কখনো ঠাট্টা করে না, মজাক করে না। সম্মানিত মানুষ, সম্ভ্রান্ত মানুষ কখনো ঠাট্টা করে না, মজাক করে না। আমি যা বলেছি তা আমার নিজের থেকে বলি নাই, বলেছি আমার আল্লাহর পক্ষ থেকে। মানবা কি মানবা না সেটা তোমাদের বিষয়, আমার কোনো বিষয় নয়। তোমরা আমার কাছে জানতে চেয়েছো, আমি একটা পদ্ধতি বলে দিলাম। তোমরা এবার মানলেও ভালো, না মানলেও ভালো, আমি কিছু জানি না। তবে এই শুরুতে যদি আগাও তাহলে আল্লাহ বলেছেন মৃত মানুষ তার খুনির নাম বলে দিবে, জিন্দা হইয়া আবার সে মরে যাবে। বনি ইসরাইল এইবার কয়, ঠিক আছে মূসা, গাভী যদি জবাই করতে হয়, গাভীটা কেমন হবে? এই গাভীটার বয়স কেমন? এই গাভীটার রং কেমন? একটু ভালো করে ডিটেলস আমাদেরকে তুমি ভালো করে জানায় দাও। মূসা আলাইহিস সালাম তখন বললেন, দেখো বিষয়টা ছিল সহজ, কিন্তু তোমরা করতেছো কঠিন। আল্লাহ বলে দিয়েছেন যে কোনো একটা গাভী জবাই করলেই হবে, কিন্তু তোমরা যখন কঠিন করতেছ তাহলে একটু শোনো। এইবার মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছ থেকে যাই না, তিনি আবার জানিয়ে দিলেন গাভীটা হবে মাঝারি বয়সের, কম বয়সেরও নয় আবার বেশি বয়সের নয়, মাঝারি বয়সের গাভীটা হবে। কারণ মধ্যম বয়সটা হলো মানুষের জীবনের পরিপূর্ণ বয়স, যৌবনকালটা হলো মানুষের জীবনের পরিপূর্ণ কাল, বাল্যকালটাও মানুষের জীবনের পরিপূর্ণ নয়, বৃদ্ধকালটাও কারো জীবনের পরিপূর্ণ নয়, অপূর্ণ থেকে যায়। কিন্তু যৌবন কালটা হলো একটা পরিপূর্ণ কাল। এই বয়সটা আল্লাহর কাছে বড় দাবি, বড় দাবি। যৌবনের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়, যৌবন কালটা আল্লাহর কাছে বড় প্রিয়। এজন্য এই দুনিয়ায় যত ওলি হয়েছেন, সমস্ত অলিগণ অলি হয়েছেন বৃদ্ধ বয়সে নয়, অলি আল্লাহ হয়েছেন যৌবন কালে। কারণ যৌবনের ইবাদত একজন মানুষ শুধু আল্লাহকে পাওয়ার জন্যই করে। যৌবন চায় পাগলামি করতে, এরপরও পাগলামি করে না। যৌবন চায় গুনাহ করতে, এরপরও যেই যুবক যৌবনে গুনাহ করে না, ওই যুবকের ইবাদত আল্লাহর ওলি বানায় দেয়, ওলি বানায় দেয়। নবী বলেন লা ওয়ারাকাল কাফি, লা ওয়ারাকাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন যেই বয়সে গুনাহ করার ক্ষমতা রয়েছে, গুনাহ করার শক্তি রয়েছে, এরপরও যে গুনাহ করে না, সুযোগ ছিল গুনাহ করার, এরপরও গুনাহ করে না, সেই হলো তোমাদের ভিতরে আল্লাহওয়ালা, সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় পরহেজগার, সেই হলো তোমাদের ভিতরে আল্লাহর ওলি। এজন্য ভাইরা, বৃদ্ধকালে একজন মানুষ চাইলেও সে গুনাহ করতে পারে না, কারণ বয়সে দেয় না। শিশুকালে একজন মানুষ গুনাহ করার ইচ্ছাই জাগে না, কিন্তু যৌবনকাল হলো তারে গুনার দিকে ডাকে, যৌবনকাল তারে নেশার দিকে ডাকে, যৌবনকাল তারে খুন খারাপের দিকে ডাকে, যৌবনকাল তারে জিনা ব্যভিচারের দিকে ডাকে, যৌবনকাল তারে গুনাহ ব্যভিচারের দিকে ডাকে। সুযোগ ছিল তার গুনাহ করার, এরপরও গুনাহ করে না। সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আল্লাহওয়ালা। বৃদ্ধ বয়স সেটা তো এমনিতেই এক পা দুনিয়া আর এক পা কবরে, শারীরিক ক্ষমতা নাই, গুনাহ করার মন চাইলেও শরীরে দেয় না, শাস্তে দেয় না। এরপরেও যদি কোনো বৃদ্ধ মানুষ গুনাহ করে, শারীরিক শক্তি নাই, সামর্থ্য নাই, তারপরেও জিনা করে, তারপরেও কোনো ব্যভিচার করে, আল্লাহ তার উপর এত নারাজ হন, এত নারাজ হন। মায়ার নবী বলেন 3 ব্যক্তির উপরে আল্লাহর সরাসরি লানত পড়ে, সরাসরি লানত পড়ে। এর ভিতরে একজন হলো শাইখে জানি, যে বৃদ্ধ হয়ে গেছে এরপরও জিনা করে, ব্যভিচার করে। যে বয়সটাতে তার মরণের কথা বেশি বেশি ইয়াদ করার কথা, যে বয়সটাতে তার কবরের কথা ইয়াদ করার কথা, যেই বয়সটাতে তার সবসময় আল্লাহর প্রতি ভীতু থাকার কথা,
তা না করে সে এই বয়সও জিনা করার মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হয়, আল্লাহর নবী বলেন তার মাথার উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে এমন গুনাহ থেকে হেফাজত করো। 2 নম্বর আইলুন মুতাকাব্বির, দরিদ্র গরিব এরপর অহংকার করে, তার মাথার উপর আল্লাহর লানত। গরিব নিঃস্ব অসহায় কিন্তু অহংকার যায় না, দিলের ভিতরে খুব অহংকার। হ্যাঁ, একজন মানুষ ধনী মানুষ, সম্পদের অভাব নাই, সম্পদের অহংকার তার ভিতরে আসতে পারে, আসাটা গুনাহ, চরম গুনাহ, অন্যায়। যে সম্পদের অহংকার অন্তরে আনতে পারবে না, তার জন্য সম্পদ কামাই করাটাও একটা রহমত, এটাও তার ইবাদত। কিন্তু আসতে পারে, একটা যুক্তি আছে, কিন্তু যে নিঃস্ব, যে অসহায়, যার কিছুই নাই, তার অন্তরে অহংকার আসার যুক্তিটা কি? কোনো যুক্তি নাই। এরপরেও যে অহংকার করে, আল্লাহর লানত তার উপরে বর্ষিত হয়। 3 নম্বর হলো মালিকুন কাযযাব, যে বাদশাহ হয়েও মিথ্যা কথা বলে, সরকার প্রধান হয়ে যে মিথ্যা কথা বলে, তার মাথার উপরে আল্লাহর লানত থাকে। আর আমি তো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, আমি তো দেশের মোড়ল, আমার উপরে কথা বলার কেউ নাই, সেখানে আমার তো মিথ্যা বলার প্রয়োজন নাই, এখানে মিথ্যা বলার প্রয়োজন নাই, আমি যা বলবো তাই তো হয়। তা সত্ত্বেও যে মিথ্যা কথা বলে, যে বাদশাহ, যে রাষ্ট্রপ্রধান, যে সরকার প্রধান, যে মোড়ল, যে সমাজের অধিপতি, যে মিথ্যা কথা বলে, তার মাথার উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। আল্লাহ এই 3টা মহা কবিরা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো। প্যারে হাজিরিন, এইদিকে আমার ভাইয়েরা বন্ধুরা, যৌবন কাল হলো মানুষের জীবনের সবচেয়ে দামি কাল। যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার কাল। মুসা আলাইহিস সালাম তিনি তাদেরকে জানিয়ে দিলেন, তোমরা গাভীটার বয়স জানতে চাও, গাভীটা হবে কম বয়স নয়, আবার বেশি বয়স নয়, মাঝামাঝি বয়সের, অর্থাৎ যৌবন বয়সের। এই কথা বলার পর বনি ইসরাইল এখানেও থামে না, কয় আর একটু ভালো করে বুঝাইয়া দেন, গাভীটার রং কেমন, রং কেমন? মুসা আলাইহিস সালাম ওরা প্রশ্ন করে, তিনি জবাব দিতে বাধ্য, জবাব দিয়ে দেন। আল্লাহর কাছ থেকে জানতে চাইলেন মালিক, ওরা গাভীটার রং জানতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, জানায় দাও গাভীটার রং হলো গাঢ় হলুদ রং, এমন একটা রং যে রং তাসুরুন নাজিরিন, যে রং মানুষের তাকাইলে পরে চোখ লেগে থাকে, এত সুন্দর, এত আনকমন। হলুদ রঙের গাভী সমাজে চোখে পড়েই না, পড়ার কথাও না। হলুদ রঙের গরু দেখা যায় না, কিন্তু তারা যখন জানতে চাইল রংটা কেমন হবে, আল্লাহ জানিয়ে দিলেন, বলে দাও গাভীটার রং হবে হলুদ, শুধু না গাঢ় হলুদ। ওরা জানতে চায়, মুসা জানলাম, রঙও জানলাম, আর একটু বুঝিয়ে দেন স্বাস্থ্যটা কেমন হবে, ঘরের গরু হবে না সারা গরু হবে, ওই গরুর দ্বারা হাল চাষ করা হয়েছে নাকি হাল চাষ মুক্ত গরু হবে। প্রশ্ন যত করে করার জোরে নিজেদের থেকে যত কঠিন করে, আল্লাহর নবীও তত কঠিন করেন। এজন্যই আমার নবী রহমতের নবী, তিনি সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা আমি যখন শরীয়তের কোনো বিধিবিধান তোমাদেরকে শোনাবো, তোমরা আমাকে বারবার প্রশ্ন করে বিধানটারে কঠিন করার চেষ্টা করো না। তোমরা যদি আমাকে বারবার প্রশ্ন করো, যতবার করবা ততবার জবাব আমি দেব, আর আমলটা, বিধানটা তোমাদের জন্য কঠিন হবে, যেমনটা হয়েছিল বনি ইসরাইলের জন্য। আল্লাহর পয়গম্বর মুসা এইবার বলে দিলেন, এমন একটা গাভী, যে গাভী দিয়া কোনোদিন উপকার নেওয়া হয় নাই, তার দ্বারা কোনো সাহায্য নেওয়া হয় নাই, যেই গাভী দিয়া কোনোদিন হাল চাষ করা হয় নাই, শরীরের মধ্যে কোনো দাগ নাই, কোনো স্পট নাই, একদম নিখুঁত, একদম নিখুঁত সুঠাম দেহের অধিকারী এমন একটা গাভী।
প্রথম নম্বর জানতে চাইছে বয়স কেমন, এইবার বয়সও বইলা দেওয়া হয়েছে মাঝামাঝি, মাঝারি সাইজের বয়স। দ্বিতীয়বার প্রশ্ন করেছে রং কেমন, বলে দেওয়া হয়েছে গাঢ় হলুদ। 3 নম্বর বার প্রশ্ন করেছে, এরপর আরেকটু বুঝাইয়া দেন, আরেকটু বুঝাইয়া দেন। তিনি বলেন বুঝাইলাম। কোনোদিন তারে দিয়ে কোনো হাল চাষ করা হয় নাই। দেখবেন হাল চাষের গরুর ঘাড়ের মধ্যে দাগ পড়ে যায়, ঠিক না? ঘাড়ের মধ্যে লাঙ্গল রাখতে রাখতে দাগ পড়ে যায়। তিনি বলেন না না, এমন কোনো স্পট তার গায়ে নাই। অতএব ঘরের কোনো গরু নয়, গৃহস্থের কোনো গরু নয়, যে গরুটা স্বাধীনভাবে চলে, স্বাধীনভাবে খায়। তালাশে বের হয়ে গেল বনি ইসরাইল এমন গাবি তালাশে, যেই ঘটনাটা আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে এই হলুদ গাবির ঘটনা আল্লাহ নিজে বলেছেন। আর হাজিরিন, এবং এর নামে পবিত্র কোরআনের সূরা বাকারার নামটাও নামকরণ করেছেন এই গাবির নামে। বাকারাতুন শব্দের অর্থই হলো গাবি। সূরা বাকারা, বাকারাতুন শব্দের অর্থ গাবি, মানে এই সূরার মধ্যে গাবি সংক্রান্ত এই ঘটনাটা আছে বিদায় আল্লাহ পাক এই সূরার নামটাও করেছেন গাবির নামে। এইবার মূসা আলাইহিস সালাম তাদেরকে যখন এই কথা বলে দিলেন, যাও এমন একটা গাবি তালাশ করো, আর তালাশ করে এই গাবিটারে জবাই করো, জবাই করে তার গোশত দিয়া যখন এই মৃত মানুষটারে তোমরা আঘাত করবা, তখন দেখবা সে জিন্দা হয়ে গেছে, জীবিত হইয়া তখন তোমাদেরকে নিজেই নাম বলে দেবে তার কে খুন করেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এই দিকে আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ তিনি যখন বলে দিলেন, ওরা তালাশে বের হয়ে গেল, কিন্তু গাভীটাকে আল্লাহ পাক রেখে দিয়েছেন এমন জায়গায়। কোথায় রেখে দিয়েছেন? একজন আল্লাহওয়ালা মানুষ, মা ভক্ত, বাবা ভক্ত একজন সন্তান, বয়স হয়ে গেছে, ছোট্ট একটা বাবু আছে তার, এমন অবস্থায় তার মৃত্যু শয্যায় সে শায়িত। ভাইরা, মরজে মৌতের মধ্যে পড়ে গেছে। চিকিৎসার জন্য সে, তার একটা গাভী ছিল, ওই গাভীটাকে সে বাজারে বিক্রি করে ফেলেছে, কিন্তু বাছুরটাকে রেখে দিয়েছে, বাছুরটা বিক্রি করে নাই। গাভীর টাকাটা স্ত্রীর হাতে দিয়ে বলতেছে, ওই আল্লাহওয়ালা মানুষটা বলতেছে যে মার ভক্ত ছিল, বাবার ভক্ত ছিল, সারা জীবন মায়ের খেদমত করেছে, বাবার খেদমত করেছে, মায়ের দোয়া পেয়েছে, বাবার দোয়া পেয়েছে। ওই মানুষটা মৃত্যুর সময় স্ত্রীর হাতে টাকাটা দিয়ে বলতেছে, বিবি গো, এই নেও গাভী বিক্রি করার টাকা, টাকাটা দিয়ে তুমি কোনো রকম চলবা। জঙ্গলের ভিতরে পাহাড়ি এক এলাকায় একটা ঘর বানায় সে থাকতো, আর বলতেছে আমার ছোট্ট বাবুটা সে তো এতিম হয়ে যাবে, আমি তো দুনিয়াতে আর বেশি দিন বাঁচব না। বাছুরটা আমি বিক্রি করি নাই, বাছুরটাকে আমি রেখে দিয়েছি। বিবি বলতেছে, স্বামী গো, বাছুরটা আমি কেমনে পালবো? আমি একজন মহিলা মানুষ, আবার সন্তানটাও বড় হয় নাই, আমি বাছুরটারে কেমনে পালবো, কেমনে যত্ন নিব? ওই মানুষটা বলতেছে, ওই বুজুর্গ বলতেছে, বিবি গো, টেনশন তুমি করো না, বাছুরটাকে আমি আমার মালিকের হাওলা করে গেলাম। যখনই আমার সন্তান বড় হইয়া ওই গাভীটাকে আল্লাহর কাছ থেকে আবার ফেরত চাইবে, মালিক সেই গাভীর বাছুরটাকে আল্লাহ ফিরায় দিবে। আমি আল্লাহর উপর ভরসা করে বাছুরটারে আমি জঙ্গলেই ছেড়ে গেলাম, আল্লাহর কুদরতির তত্ত্বাবধানে বাছুরটা বড় হবে। যেই বাছুরটার কালার ছিল হলুদ বর্ণের, দেখতে এত সুন্দর, এই সুন্দর বাছুরটাকে জঙ্গলের মধ্যেই আল্লাহর বান্দা ছেড়ে দিল, আল্লাহর হাওলা করে বলতেছে, ওগো ইব্রাহিমের মালিক, ওগো ইসহাকের মালিক, ইয়াকুবের মালিক, আমি আমার বাছুরটাকে তোমার হাওলা করে চলে গেলাম। আল্লাহ, আমার সন্তানটা এখনো অবুঝ, এখনো ছোট্ট, এখনো শিশু, কিছু বোঝার ক্ষমতা তার হয় নাই, এক সময় সে বড় হবে। মালিক তার প্রয়োজনে যখন তোমার কাছ থেকে সে জিনিসটা চাইবে তুমি ফিরিয়ে দিও। এই বইলা স্ত্রীর কাছে সে বলে গেল, আমার সন্তান বড় হওয়ার পর ওই জঙ্গলের মাঝামাঝি সে পাহাড়ের উপরে ওইটা সে ডাক দিবে, ওগো ইব্রাহিমের মালিক,
ইসহাকের মালিক, ইয়াকুবের মালিক, আমার আব্বার রেখে যাওয়া আমানত আমাকে বুঝায় দাও। মালিক আমানত বুঝায় দিয়া দিবে। এজন্যই তাওয়াক্কুল, যার যেই পরিমাণ আল্লাহর উপর, আল্লাহ তার সাথে লেনদেন করেন সেই রকম। ومن يتوكل على الله فهو حسبه, আল্লাহর উপর যে যেই পরিমাণ তাওয়াক্কুল করে, ভরসা যদি কেউ 100% করে, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমরা তো আল্লাহর উপর 100% ভরসাই করতে পারি না। আমাদের ঈমান দুর্বল, ইয়াকিন দুর্বল, এজন্য ভরসা করতে পারি না। যারা আল্লাহর উপর 100 ভরসা করেছে, তারা 100 আল্লাহর কাছ থেকে প্রতিদান পেয়েছে। কাদিরে কুদরত দারি হরচে খাহি আকুনি, কাদিরে কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দা রাজা হাম তো বখশি জিন্দারা বেজা কুনি, মুর্দা রাজা হাম তো বখশি জিন্দারা বেজা কুনি। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة خلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا مثل ولا صور مثله ونذيرا، من قال سوى ذلك قد قال محالا، لا ولد ولا والد لا عم وخاله، ولا مثل ولا كفو لمولا। بهر আমার এইদিকে ছোট্ট বাবু আস্তে আস্তে বড় হয়। বাবা মারা গেল, মার খেদমত করে, মার বাধ্য সন্তান, মার কথা মতো চলে, মার সেবা করে, যুবক বয়সে উপনীত হলো। জঙ্গল থেকে কাঠ বাজারে বিক্রি করে, যা ইনকাম হয় 3 ভাগ করে, 1 ভাগ দিয়ে মার খেদমত করে, আর 1 ভাগ মানুষের মাঝে দান করে, আর 1 ভাগ নিজের জন্য রাখে। এইভাবে তার জীবিকাটাকে, তার উপার্জনটাকে 3 ভাগ করে নিল। যুবক সেও বাবার মতো আল্লাহওয়ালা হয়, মা ভালো, বাবা ভালো, সন্তানও ভালো হয়। মা যদি নেককার হয়, বাবা যদি দিনদার হয়, সন্তানও দিনদার নেককার হয়। এজন্য ভাইরা, সন্তান যদি আল্লাহওয়ালা চাও, আগে নিজেকে আল্লাহওয়ালা বানাও। মা বাবা যদি দিনদার হয়, সন্তান দিনদার হয়। বাপ্পা নামাজি হলে সন্তান নামাজি হয়। মা যদি পর্দানিসীন হয়, মেয়েটাও পর্দানিসীন হয়। মা যদি বেপরদায় চলে, সন্তান বেপরদা শিখে। ভাইরে, আমি হবে একরকম, ফল হবে আরেক রকম, হয় না। গাছটা যদি হয় নারিকেল গাছ, এর থেকে নারিকেলই বের হবে, আম বের হবে না। আম গাছ থেকে কেউ যদি জাম আশা করে, কোনোদিন হয় না। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল থেকে কাঁঠাল হয়। বাপ মা যদি ভালো হয়, সন্তান ভালো হতে বাধ্য। এজন্য আমি যদি চাই আমার সন্তান আল্লাহওয়ালা হোক, সন্তান দিনদার হোক, সন্তান আদর্শ মানুষ হোক, সন্তান মানুষের কাছে সুনাম কামাক, আমাকেও এইভাবে নিজেকে বানাইতে হবে। হারাম খাওয়ানো যাবে না, হারাম টাকা দিয়ে সন্তান লালন পালন করা যাবে না, ঘুষের টাকা দিয়ে সন্তানকে লালন পালন করা যাবে না, সুদের টাকা দিয়ে সন্তানকে লালন পালন করা যাবে না। যেই লোকটা সুদ খায়, ঘুষ খায়, যেই লোকটা মানুষের টাকা মাইরা খায়, সে যদি লক্ষ টাকাও খরচ করে সন্তানের পেছনে, কোনোদিন সন্তান আদর্শ সন্তান হবে না। কারণ হারামের বদ আসর, খারাপ আসর সন্তানের রক্তে যায়, মিশে যায়। এজন্য মনে রাখবা, মনে রাখবা, হারাম খাইয়া সন্তানকে আলেম বানাইতে চাইবা, হবে না। হারাম কামাই কইরা সন্তানকে হাফেজ বানাইতে চাইবা, হবে না। এজন্য আগে বলতেছি, বাপ মা শুদ্ধ হয়ে যাও। গুনার কাজে থাকলে গুনাহ তওবা করে ছেড়ে দাও। তারপরে সন্তানের জন্য আল্লাহর কাছে হাত উঠে দোয়া করো, আল্লাহ সন্তানকে তোমার মতো আদর্শ মানুষ বানাবে, দিনদার আল্লাহওয়ালা বানাবে। এই সন্তানের দ্বারা সমাজ উপকৃত হবে। এই সন্তানের দ্বারা মানুষ কোনোদিন ক্ষতির মধ্যে পড়বে না।
ভাইরা আমার, এজন্য বলতেছিলাম বাবা ভালো ছিল, মা ভালো, ওই যুবক সেও একজন আল্লাহওয়ালা হয়ে গেল। মা ছাড়া কিছু বুঝে না, মার দোয়া সর্বদা তার সাথে। এজন্য সামান্য কিছু কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে, অভাব নাই, আরামে আছে, জীবিকার অভাব নাই। কারণ যেই সন্তানের পিছনে মায়ের দোয়া বাবার দোয়া থাকে, দুনিয়ার পেরেশানি আল্লাহ তার দূর করে দেয়। 1 নাম্বার ফায়দা হলো দুনিয়ার পেরেশানি থাকে না। 2 নাম্বার হলো জীবিকার মধ্যে আল্লাহ তারে বরকত দেয়। 3 নাম্বার হলো আল্লাহ হায়াতের ভিতরে বরকত দেয়। 4 নাম্বার হলো তার সন্তানকে আল্লাহ মানুষের মতো মানুষ বানায় দেয়। আর যেই সন্তানের পিছনে বাপ মার দোয়া নাই, বরং বদদোয়া, বাপ মার কলিজায় কষ্ট, কলিজায় ব্যথা, শত শত কোটি টাকা খরচ কইরা দুনিয়াতে চলে, এরপরও পেরেশানি যাবে না, পেরেশানি যাবে না। তারপরে হায়াতে বরকত পাবে না, রিজিকের মধ্যে বরকত পাবে না। সন্তানের পিছনে লক্ষ কোটি টাকা খরচ করবে, এরপরও আদর্শ সন্তান হবে না। কারণ মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা। ভাইরা আমার, মনে রাখবা, সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। ভাইরা আমার, 3 ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। এর ভিতরে 1 ব্যক্তি হলো বাপ মা, বাপ মা, বাপ মা। এজন্য বলি যুবক, সাবধান, মার মনে মনে কলিজায় ব্যথা দিও না, বাবার কলিজায় ব্যথা দিও না। যদি ব্যথা দিয়ে থাকো, দ্রুত মাপ চেয়ে নাও, নতুবা দুনিয়ার অন্ধকার দেখবা, দুনিয়া অন্ধকার দেখবা, আখিরাত তো বরবাদ আছি, দুনিয়া তো সফলতা পাইবা না। ভাইরে, বাস্তব ঘটনার কোনো শেষ নাই। মার দোয়া পাইয়া আল্লাহ তারি দুনিয়াও দিছে, আখিরাতও দিছে, দুনিয়া উজালা করে দিছি। আর মার কলিজায় ব্যথা দেওয়ার কারণে উপরে ছিল, জমিনে পইরা গেছি। 1টা 2টা কত বলবো? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুদমিনুল খামর ওয়াল আক ওয়াদ দাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিল খুবুস। জান্নাত আল্লাহ হারাম করে দেয় অবাধ্য সন্তানের উপর। ওই যুবক, সে রাতটারও 3 ভাগ করে, জীবিকাটারও 3 ভাগ করে, রাতও 3 ভাগ করে। রাতের 1 ভাগ মায়ের খেদমত করে, মায়ের সেবা করে, মায়ের মাথার পাশে বসে, মায়ের মাথার পাশে বৈশা মাকে একটু আরাম দেয়, পা টিপায় দেয়, হাত টিপায় দেয়, মার মাথায় তেল লাগলে মার মাথায় তেল মালিশ করে দেয়। রাতের 1টা অংশ যুবক মায়ের খেদমত করে, আর একটা অংশ আমার আল্লাহরে দেয়, আর একটা অংশে অল্প সময় কিছু ঘুমায়। ভাইরা, কত বড় আল্লাহওয়ালা যৌবনে সে কত বড় বুজুর্গ হয়ে গেল। আজকে আমাদের সমাজের যুবক, তোমাকে ফজরের সময় মা তোমাকে ডাক দিয়ে ঘুম থেকে উঠাইতে পারে না, বাবা তোমারে ডাক দিয়ে ঘুম থেকে উঠাইতে পারে না। কি জবাব দেব ওই সমস্ত যুবকের সামনে হাসরের ময়দানে? মুখ দেখাই মুখ কেমন করে আমরা? এজন্য বলি যুবক, যৌবনে অলি হও। যৌবন কালটা তোমাকে অলি হওয়ার জন্য ডাকতেছে, ডাকতেছে, হাত চানি দিয়া ডাকতেছে। রে যুবক, পায়েদের বলি, অন্যায় যা করছো, গুনাহ যা করছো আর করো না। এবার একটু চোখের পানি ঝরায় তওবা করো, বলো মালিক। কত যুবক যৌবনে কবরে গেল, কত বন্ধ চোখের সামনে কবরে গেল। আল্লাহ আল্লাহ কাটিয়ে দিলে তওবা করলাম, আমি আর গুনাহ করব না। দেখবা তোমাকে অলি হওয়ার জন্য তোমার যৌবন কাল হাত চানি দিয়া ডাকতেছি। এ আল্লাহর গোলাম, অলি যদি হয়ে যাইতে পারো, তাহলে আল্লাহ তোমার, আল্লাহ তোমার কি প্রয়োজন সেটা আল্লাহ দেখবে। তোমার জীবনের কি প্রয়োজন সেটা আল্লাহ পূরণ করবে, আল্লাহ দেখবে। এজন্য নিজের শুধু প্রস্তুত করো আল্লাহর ওলি হিসাবে। বেশি কিছু করা লাগবে না, 24 ঘন্টা মসজিদে পড়ে থাকা লাগবে না। শুধু নিজেকে গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও। গুনাহটাকে ঘৃণা করো, গুনাহটারে ঘৃণা করো। আমল যদি কম হয়, নফল বন্দেগী যদি কম হয়, লা তারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আনহু আফযালু মিন ইবাদাতিস সাকালাইন। ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ যদি কেউ আল্লাহর ভয়ে না করে,
নবী বলেন মানব দানবের যাবতীয় নফল বন্দেগীর চেয়ে আল্লাহর কাছে বেশি পছন্দ। আহা, আল্লাহ আমাদের সহি বুঝ দাও। আমরা আলুর বোঝা টানতে রাজি, কিন্তু পকেটে ডায়মন্ড নিয়ে দিতে রাজি না। আলুর বোঝা নিয়ে বাজারে হাজার আলুর বস্তা বিক্রি করলেও যে পরিমাণ লাভ হবে, একটা পকেটে ডায়মন্ড নিয়ে গেলে এর চেয়ে হাজার গুণ বেশি লাভ হবে। এই বুঝটা নাই। নফল মাশাল্লাহ কম বেশি সবাই করি, চেষ্টা করি পাঞ্জাবি পরার, পাগড়ি পরার, দাড়ি রাখার, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু গুনাহ ছাড়া, এটা যে আল্লাহর কাছে কত প্রিয়। গুনাহ ছাড়াটা হলো ডায়মন্ড, গুনাহ ছেড়ে দেওয়াটা হলো পকেটে ডায়মন্ড নিয়ে ঘোরা। আর বেশি বেশি নফল বন্দেগী করা, এটা আলুর বস্তা নিয়ে যাওয়া। আমি বলি না যে আলুর বস্তা খারাপ, হ্যাঁ ভালো, এটা তো লাভ আছে, কিন্তু ডায়মন্ডে এর চেয়ে হাজার গুণ বেশি লাভ। এটা বুঝি না কেন? দুনিয়া তো ভালো বুঝি। মানুষের ক্ষতি করো না, একজনের কোনো কলিজা আঘাত দিও না, মার কলিজা আঘাত দিও না, প্রতিবেশীর কলিজা আঘাত দিও না। কারো কোনো ক্ষতি হয়, কারো সম্পদ নষ্ট হয়, এমন ধারে কাছেও যেও না। জবানটার হেফাজত করো, চোখটার সংযত করো। মোবাইলের গুনাহ থেকে নিজেরে বাঁচাও যুবক, মোবাইলের গুনাহ থেকে নিজেরে বাঁচাও। যৌবনেই তুমি আল্লাহর ওলি হয়ে যাবা। ভাইরা আমার, এইবার যুবক বলতেছে মা, একদিন মা বলতেছে বাবা, তোমার বাবার রেখে যাওয়া একটা আমানত, ওই আমানতটা তুমি এখন যায় নিয়ে আসো, তোমার বয়স হয়েছে, আমানতটা তুমি যায় নিয়ে আসো। যুবক বলতেছে মা গো, কোথায় যাওয়া লাগবে? কয় জঙ্গলে অমুক পাহাড়ের উপরে যায় বলো। ইব্রাহিমের খোদা, ইসহাকের খোদা, ইয়াকুবের খোদা, ইউসুফের খোদা, আমার বাবার রেখে যাওয়া আমানত আমার হাতে তুমি ফিরে দাও। এই পাহাড়ের উপর থেকে যুবক যখন ডাক দিল, সাথে সাথে লেজ নাড়তে নাড়তে সুন্দর সুঠাম দেখে নিখুঁত একটা গাঢ় হলুদ কালারের গাবি ওই যুবকের সামনে সা সা করে সামনে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। লেজ নাড়তেছে আর বুঝাইতেছে মালিক তুমি আমার পিঠে উঠো। ওই যুবক বলতেছে তুমি আমাকে যতই বলো আমি তোমার পিঠে উঠবো না, কারণ আমার মালিক তোমাকে নিয়ে যেতে বলছেন, আমার মা আমাকে তোমাকে নিয়ে যেতে বলছেন, পিঠে উঠতে বলেন নাই। আমি মার অবাধ্য না, মা যা বলে আমি তাই করি, মা যা বলেন না আমি তা করি না। এই বইলা সে গাবিটারে সুন্দর করে ধরে মার কাছে নিয়ে আসছি, মাও আদর করছি। গাবিটা এমন এক গাবি তাসুরুন নাজিরিন, চোখ লেগে থাকে, তাকাইলে পরে এত সুন্দর এত সুন্দর। মা বলতেছে বাবা গাবিটা যায় বাজারে বিক্রি করে দাও, যাও বাজারে বিক্রি করো। মা কত দাম চাবো? কয় 10 দিরহাম, 10টা স্বর্ণ মুদ্রা যায় দাম চাইবা, 10টা স্বর্ণ মুদ্রা। এরপরও যদি কেউ নিতে চায় তুমি বলবা আমার মার অনুমতি লাগবে, আমার মাকে একটু জানায় বিক্রি করতে হবে, যাও তুমি নিয়ে যাও। বাজারে নিয়ে আসলো যুবক, একজন মানুষ সুন্দর সুঠামদের একজন মানুষ, চেহারা দিয়ে নূর চমকাইতেছে, হাজির কাস্টমার হিসেবে এসেই বলতেছে যুবক গাবিটা এত সুন্দর, বিক্রি করবা বুঝি? বলে হ। দাম কত? কয় 10টা স্বর্ণ মুদ্রা। ওই লোকটা বলতেছে রে যুবক 10টা না 20টা স্বর্ণ মুদ্রা দেব, গাবিটা আমার কাছে দিয়ে দাও। কয় দিতে পারি, শর্ত আছে। কি শর্ত? কয় শর্ত হলো আমার মার অনুমতি লাগবে, আমার মাকে জিগায়া বিক্রি করা লাগবে। যদিও আমার মার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, কিন্তু বিক্রি করার সময় মা বলেছেন মার কাছে যাওয়া লাগবে, মাকে জিগাইতে হবে। এই লোকটা বলতেছে রে যুবক 20 স্বর্ণ মুদ্রা না, আমি তোমার 40টা স্বর্ণ মুদ্রা দিব, তবু মার কাছে যাওয়া লাগবে না, আমাকে দিয়া দাও। যুবক বলতেছে 40-50 বুঝি না, 1000 স্বর্ণ মুদ্রা যদি আপনি দেন তবু আপনার কাছে বিক্রি করা সম্ভব না। মা যেভাবে বলছে ওইভাবেই আমি আপনার কাছে বিক্রি করতে পারবো, এর বাহিরে পারবো না। কত ঠিক আছে, তাহলে আর তোমার গাবি বিক্রি হলো না, আমিও তোমার মার কাছে যেতে পারবো না। বইলা আগন্তুক ওই মানুষ তিনি চলে গেলেন। যুবক গাবি নিয়ে বাড়িতে হাজির, মাকে ডিটেলস বললো। মায় বলল ঠিক আছে বাবা, এইবার যাও, আগামীকালকে যাবা, যে গাবিটার দাম চাইবা 40টা স্বর্ণ মুদ্রা।
এই দিনও 40টা স্বর্ণ মুদ্রা দাম চায়, ওই মানুষটাই আবার কেনার জন্য হাজির যে গতকাল এসেছিল। যুবক, গাভীটা বুঝি বিক্রি হয় নাই? কয় না। আজকে তোমার গাভীর দাম কত? 40টা স্বর্ণ মুদ্রা, তবে শর্ত হলো মার অনুমতি লাগবে। আগন্তুক মানুষ করি যুবক, 80টা স্বর্ণ মুদ্রা দিব, তবু মার অনুমতি ছাড়া আমাকে বিক্রি করে দাও। কয় অসম্ভব। আপনি আমারে কি বলেন? আমি তো আমার মার বাধ্য সন্তান, আমার মার আদেশের বিন্দু পরিমাণ চুল পরিমাণ আমি এদিক সেদিক নড়ব না। এ যুবক, একটু কান খাড়া করে শুনো। মার কথা মানলে, বাবার কথা মতো চললে কি লাভ হয় একটু দেখো। দুনিয়াতেই কি লাভ হয় একটু শুনো, মনোযোগ দিয়ে শুনো। কোন সন্তানকেই বাপ মা এমন কোন আদেশ দেয় না যে আদেশ মানলে পরে সন্তানের ক্ষতি হবে, খারাপ হবে। বরং বাপ মা সর্বদা সন্তানরে যা আদেশ দেয় তা তার মঙ্গলের জন্য দেয়। সন্তান সহজে তা বুঝে না, বুঝে এক সময় যখন বড় হয়। এই বয়সে যুবকরা বুঝে না, মনে করে মা আমাকে শাসন করে, বাবা আমাকে শাসন করে। বুঝে আসবে রে যুবক, যেদিন একদিন তুমি নিজে বাবা হবা, ওই দিন বুঝে আসবে মার কলিজায় কি পরিমাণ দরদ, বাবার কলিজায় কি পরিমাণ দরদ। ওই দিন বুঝে আসবে যেদিন তুমি নিজে বাবা হইবা, এর আগে তোমার বুঝে আসতেছে না। ভাইরা বন্ধুরা, এই দিনও বিক্রি হলো না, যুবক নিয়ে হাজির। এইবার মায় বুঝে ফেলছে মানুষটাকে, মানুষ তো হয়তো মানুষ না, হয়তো তিনি আল্লাহর কোন নূরের ফেরেশতা। মা বলতেছে, বাজান আজকে যাবার ওনাকে যে আমার সালাম দিবা, আর বলবা আজকে আমি গাভীর দাম বলবো না। আমার মা বলেছেন গাভীর দামটা আপনি বলে দিতেন, কত আমি চাইমু। আমার গাভীটার দাম কত হতে পারে এটা আপনি বলে দিতেন, আমার আম্মা বলছেন। তৃতীয় দিন যখন ওই মানুষটাই হাজির, যুবক আজও বুঝি তুমি বিক্রি করো নাই? বলে না। আজকে দাম কত? যুবক বলতেছে আমি আজকে দাম বলবো না, আমার মা বলেছেন আপনি দামটা বলে দিতেন, কত আমার এই গাভীটার দাম। আর আমার আম্মা আপনাকে সালাম জানাইছেন। এই কথা বলতেই তিনি মুস্কি হাসি দিয়া বলতেছেন, রে যুবক, ও যুবক, আমি আর আমার পরিচয় গোপন করলাম না, এখন প্রকাশ করে দিলাম। তাফসীরে কুরতুবীতে লিখেন, তিনি পরিচয় দেন আমি হলাম আল্লাহ নূরের তৈরি ফেরেশতা, নাম হলো জিবরাইল আমিন। তুমি একজন মার বাধ্য সন্তান, পরীক্ষা করার জন্য এসেছিলাম কেমন বাধ্য সন্তান তুমি, মার কেমন বাধ্য সন্তান সেটা পরীক্ষা করার জন্য এসেছিলাম। পরীক্ষায় 100 নম্বরে পাশ করেছো। এ যুবক, তোমার গাভীটার মূল্য আমি বলে দিতেছি, শোনো। কের 20টা স্বর্ণ মুদ্রা, কের 40 আর কের 100। তোমার গাভীটা কেনার জন্য বনি ইসরায়েলের কিছু মানুষ তোমার সন্ধানে আসতেছে। এমনই একটা গাভী ওদের প্রয়োজন, যে গাভীটা দুনিয়াতে শুধু ওয়ান পিস, একমাত্র শুধু তোমার কাছে আছে, আর কারো কাছে নাই। ওরা তোমার কাছে সন্ধানে আসবে, আর তুমি তাদের কাছে দাম চাইবা। গাভীটা এক পাল্লায় স্বর্ণ, আর এক পাল্লায় গাভীটার ওজনে স্বর্ণ। গাভীটা যদ্দুর ওজন এদ্দুর ওজনে স্বর্ণ। এক পাল্লায় দিলে পরে গাভীটা বিক্রি হবে, নতুবা বিক্রি করবা না। আমি জিবরাইল বলে গেলাম, ওই পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়েই তারা তোমার গাভীটা কিনে নিয়ে যাবে। মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইল যায় হাজির। ওগো নবী, আপনি ওদেরকে বলে দিন তামাম দুনিয়া খুঁজে ওরা ওই গাভী পাবে না, কারণ ওরা তো বহু খোঁজাখুঁজি করতেছে, গাভী মিলবে না। এমন একটা গাভী অমুক জায়গায়, অমুক জঙ্গলে, অমুক একটা যুবকের, ওখানে গেলে শুধু ওরা এই গাভীর সন্ধান পাবে। সুবহানাল্লাহ। মার খেদমত করলে, মার কথা মতো চললে, মার আদেশ মতো চললে, বাবার কথা মতো চললে, বাবার কথা মতো মানলে। এ যুবক, পড়ালেখা করতেছ, সন্ধ্যার সময় বের হও না, অমুক ছেলের সাথে সঙ্গ দিও না। আজ তুমি বুঝতেছো না কেন মায়ে আদেশ করেছিল, কিন্তু একদিন বুঝবা। যদি তুমি মার অবাধ্য হইয়া ওই ছেলের সাথেই চলো, ভবিষ্যৎ অন্ধকার হবে। যেদিন তুমি চোখে কোনো রাস্তা দেখবা না, পথ দেখবা না, মাও দুনিয়ায় থাকবে না, বাবাও দুনিয়ায় থাকবে না, ওই দিন বুঝে আসবে মা কেন এই আদেশটা করেছিল।
আমার জীবন বরবাদ হয়ে গেছে সন্ধ্যার পর ঘরে না আসার কারণে, রাতের বেলা বাহিরে থাকার কারণে, অমুকের সাথে সঙ্গ দেওয়ার কারণে। এজন্য মাদেরকে বলি, বাবাদেরকেও বলি, সন্তান যেই বয়সটাতে বন্ধু চায় ওই বয়সটাতে ভালো করে সন্তানের দিকে নজর রাখতে হবে। এটা বাপ মার দায়িত্ব। আমার সন্তান কার সাথে চলে, কার সাথে সঙ্গ দেয়, কারণ সঙ্গ গুণে লোহা জলে ভাসে। এটা বাপ মার বহুত বড় জিম্মাদারি যে আমার সন্তান এখন যে বয়সে উপনীত, এই বয়সে সে বন্ধু চাবে। বন্ধু, এই বন্ধুটা তার কেমন হবে? বন্ধু যদি ভালো হয়, নামাজি হয়, দিনদার হয়, তাহলে সন্তানও ভালো থাকবে। আর সে যদি মদখুর, গাঞ্জাখুর, ইয়াবাখুর হয়, তাহলে আমার সন্তান যত ভালোই থাকুক, সেও নেশাখুর হবে। পরের দিনই বনি ইসরাইলের 6 জন মানুষে হাজির। গাবি দেখেই তারা পছন্দ হয়ে গেছে। একদম নবী যেভাবে বলছেন সেম অবিকল এইভাবেই গাবিটাকে পাওয়া গেল। গাঢ় হলুদ কালারের, মাঝারি বয়সের, শরীরে কোনো দাগ নাই, কোনো স্পট নাই, একদম নিখুঁত। তারে দিয়ে কোনো হাল চাষ করে নাই। বলে বিক্রি করবা, বলে বিক্রি করবো কিভাবে? এত একদম গাবি পরিমাণ স্বর্ণ দিয়া বনি ইসরাইলের মানুষ এই গাবিটাকে কিনে নিয়ে গেল, শুধু একমাত্র কি উদ্দেশ্যে? খুনি বের করার জন্য। আর এদিকে মার ভক্ত হওয়ার কারণে, মার বাধ্য সন্তান হওয়ার কারণে আল্লাহ এদিক দিয়ে যুবককে আল্লাহ ধনী বানিয়ে দিল, অভাব আল্লাহ দূর করে দিল, সচ্ছলতা ফিরে আসলো, মুখে হাসি ফুটলো। আল্লাহ একজন মা ভক্ত সন্তানের মুখে হাসি ফুটাইয়া দিলেন মাঝখানে। আর এইদিকে বনি ইসরাইলের লোকরা এই গাবিটা তারা নিয়ে জবাই করলো। জবাই করে গোশত দিয়া মরা মানুষটার শরীরে আঘাত করলো, সাথে সাথে মৃত মানুষ জীবিত হয়ে গেল। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর মালিক, সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। মৃতকে জিন্দা করেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি চাইলে সব পারেন। মুহূর্তের ভিতরে মৃত মানুষটা জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে সে বলতেছে, আমারে কেউ হত্যা করে নাই, বাহিরের কেউ হত্যা করে নাই, আমাকে মারছে আমার ভাতিজা অমুক। হাই হাই হাই, এতক্ষণ পর্যন্ত যে অভিনয় করেছিল, হায় আমার চাচারে কে মারলো, কে মারলো, বিচার চাই, বিচার, বদলা চাই, বদলা চাই। ওর দিকে হাত আঙ্গুল করে চাচায় জানায় দিল, হলো আমার খুনি। কি ছিল ঘটনা? ঘটনা হলো সে তার চাচাতো বোনকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়, কিন্তু চাচা বিয়ে দিতে রাজি হয় না। কারণ হলো তার চরিত্র খারাপ ছিল, নেশাখোর, গাঞ্জাখোর, মদখোর ছিল। এজন্য চাচা তার কাছে মেয়েটারে বিক্রি করে নাই। চাচা বলছিল না, ঘটককে সাফ সাফ জানাই দিল, আমি আমার মেয়েটারে বিয়ে দেব না, কারণ ওর চরিত্র ভালো না। এই কথার কারণে এই ভাতিজা খেপে গেল। রাতের অন্ধকারে একদিন চাচাকে ঘর থেকে ডাক দিয়ে বের করে নিয়ে খুন করলো। খুন কইরা ওই যে প্রতিপক্ষ যে গোষ্ঠী, ওদের দরজার পাশে এসে রেখে দিল লাশটা, যেন দোষটা ওদের ঘাড়ে যায়, কেউ যেন বুঝতে না পারে, টের না পায়। ভাইরা বন্ধুরা, এত বড় জঘন্যতম অপরাধ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য প্রকাশ করে দিলেন, সত্য প্রকাশ করে দিলেন। সমাজে এমন খুনকার আবি অহরহ করতেছে। আল্লাহ কোরআনে বলেন, মান কাতালা মুমিনাম ওমান কাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে, তার শাস্তি হলো ডাইরেক্ট জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম। কতদিন গো মালিক? আল্লাহ নিজে কয় খালিদান ফিহা। একজন মুমিনকে কেউ যদি হত্যা করে, মুসলমানকে কেউ যদি হত্যা করে, আল্লাহ শাস্তি ধার্য করে দিয়েছেন, তার শাস্তি হলো ডাইরেক্ট জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম। কতদিন? খালিদান ফিহা, চিরকাল, চিরকাল, চিরকাল। এটা আল্লাহর ফয়সালা, চিরকাল। খুনি জাহান্নামী হবে চিরকাল। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে গুসা হন, অতিরিক্ত গুসা হন। ওয়া লা'নাহু, আল্লাহ তার উপরে লানত দেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত কঠিন থেকে কঠিন জাহান্নামের আগুনে ওরে জ্বালাবেন। ভাইরা, অন্যত্র আল্লাহ বলেন, এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
কেউ যদি কাউকে খুন করে, ভাইরা বন্ধুরা, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে যেন তামাম দুনিয়ার মানুষকে হত্যা করলো। কেউ যদি কারো একটা জান বাঁচায় সে যেন দুনিয়ার জান বাঁচাইল। মুসলমান শুধু না, অমুসলিমকেও অন্যায়ভাবে হত্যা করলে আল্লাহর কাছে মুক্তি নেই। কোনো একজন অমুসলিমকেও অন্যায়ভাবে হত্যা করা, ইসলাম সেটাকে বৈধতা দেয় না। নবী বলেন, কেউ যদি একজন অমুসলিমকে বিনা কারণে হত্যা করে, ফাআনা হাজিজহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি ওই অমুসলিমের পক্ষে দাঁড়াবো আর মুসলমানের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিব। মায়ার নবী বলছে, কেউ যদি কোনো অমুসলিমকে হত্যা করে অন্যায়ভাবে, জিহাদের বিষয় সেটা ভিন্ন, কারণ জিহাদ সেটা আল্লাহ কর্তৃক ধার্য করা একটা বিধান, এটার জন্য কিছু নিয়ম নীতি আছে। একজনে চাইলেই একজন অমুসলিমকে হত্যা করার নামই জিহাদ না। জিহাদের নিয়ম হলো সরকার প্রধানের অনুমতি লাগবে, অথবা মুসলিম উম্মার পক্ষ থেকে একজন আমিরের নির্দেশ লাগবে, যেটা এই ব্রিটিশ পিরিয়ডে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি গোটা মুসলিম উম্মার পক্ষ থেকে তিনি আমির হিসেবে ঘোষণা দিয়েছিলেন, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন, যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। কিন্তু ব্যক্তিগতভাবে নিজস্বভাবে কোনো ধরনের আমিরের হুকুম ছাড়া নিজের ইচ্ছা মতো খুশি মতো কোনো অমুসলিমকে হত্যা করা, এর নাম তো জিহাদ হবেই না, বরং এটা খুন। আর এটা যদি খুন হয়, এই রকম খুনের জন্য আল্লাহর নবী বলেন, আমি তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেব, আমি নবী মামলা দেব। এর নাম হলো ইসলাম, এর নাম হলো মানবতা। আর হাজিরিন, এজন্য আসুন এই জঘন্যতম খুন খারাপির মতো এই গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, গোটা সমাজকে বাঁচান। বনি ইসরাইল এমনও ছিল, একটা সুন্দর কথা শুনেন, হযরত আদম আলাইহিস সালামের দুনিয়াতে আসার পর তামাম দুনিয়া সুজলা সুফলা শস্য শ্যামলায় ভরপুর ছিল, বরকতে পরিপূর্ণ ছিল, গাছগাছালিতে ফুল ফল সব কিছুতে কোনো কমতি ছিল না। আদম আলাইহিস সালামের সন্তানরা 12 মাস গাছে ফল পাইতেন, 12 মাস। পাকা ফলে হাত দিতেন, সাথে সাথে কাঁচা ফলে হাত দেওয়া মাত্রই পাকা হয়ে যেত, পেকে যেত। সমুদ্রের পানি নোনা ছিল না মিষ্টি ছিল, সমুদ্রের পানি নোনা ছিল না মিষ্টি পানি ছিল। হ্যাঁ, যখনই হাবিল কাবিলকে হত্যা করলো, জমিনের সর্বপ্রথম খুন হাবিলের দ্বারা, কাবিলের দ্বারা হাবিলকে খুন করা, এই খুনের সাথে সাথে জমিনের বরকত আল্লাহ উঠায় নিলেন। একটা খুনের দ্বারা বরকত কেমন উঠলো, 12 মাস গাছে ফল দেওয়া বন্ধ করে দিল। এখন আর কাঁচা ফলে হাত দিলে পাকে না, সমুদ্রের মিষ্টি পানি নোনা হয়ে গেল, সমুদ্রের মিষ্টি পানি নোনা হয়ে গেল। এইভাবে বরকত উঠে যায়। মায়ার নবী, রহমতের নবী বলেন, সমাজ জমিনে যতক্ষণ খারাপি ঘটবে তত বরকত উঠে যাবে, বরকত উঠে যাবে। আজকে তামাম বিশ্ব জুড়ে আমরা দেখতেছি খুনের মিছিল শুরু হয়েছে, খুনের মিছিল শুরু হয়েছে। অত্যাধুনিক বোমার আক্রমণে দেশকে দেশ, মানুষকে মানুষ, হাজারকে হাজার প্রাণ ঝরে যাচ্ছে। এর দ্বারা জমিনে বরকত চলে যাবে। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, নবী বলেন শেষ জমানায় জমিনে রক্তপাত ঘটবে আর তখন জমিনের বরকত উঠে যাবে, এই জমিনে ফসলাদি হবে না। নবী বলেন ফসল হবে না, এর অর্থ এই না যে বৃষ্টি বন্ধ, না, বৃষ্টি হবে তবুও ফসল হবে না, জমিনে উর্বরতা শক্তি হারিয়ে ফেলবে, বরকত থাকবে না। কারণ কি? কারণ আকাশে শুধু তোমরা ধোঁয়া দেখবে, ধোঁয়া। অ্যাটম বোমার মতো, পারমাণবিক বোমার মতো আক্রমণের দ্বারা পৃথিবীর মানুষ আকাশে শুধু ধোঁয়া দেখবে, আর এই ধোঁয়ার কারণে বাতাস অ্যাসিড হয়ে যাবে, বৃষ্টি আর বৃষ্টি থাকবে না, অ্যাসিড বৃষ্টি হবে, যেতে করে জমিনে আর ফসল ফলার যে বৃষ্টি, সে বৃষ্টি হবে না, অ্যাসিডের বৃষ্টি হবে। আবার আরেকটা কারণেও হতে পারে, সূর্যের আলো লাগে জমিনে ফসল হতে গেলে, আকাশে যদি ধোঁয়া থাকে তাহলে জমিন এই সূর্যের আলো পায় না। পবিত্র কোরআনে সূরাতুদ দুখান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধোঁয়ার নামে একটা সূরা তিনি নাজিল করেছেন। আর এই কিয়ামতের আগে এই ধোঁয়ার কথা, যে ধোঁয়া যে হবে, নবী হাদিস শরীফের মধ্যে ব্যক্ত করেছেন। পৃথিবীর মানুষ ধোঁয়াচ্ছন্ন আকাশ দেখবে। আজ পৃথিবী সেদিকেই যাচ্ছে, আদি যুগে ফিরে যাচ্ছে। মোবাইল ব্যবহার, মোবাইল অকেজো হয়ে যাচ্ছে, পারমাণবিক বোমার দ্বারা মোবাইল অকেজো হয়ে যাবে, কম্পিউটার অকেজো হয়ে যাবে, ইলেকট্রিসিটি নষ্ট হয়ে যাবে, মানুষ আদি যুগে ফিরে যাবে। এটা নবীর হাদিস।
বাদা আল ইসলাম গরিবা ওয়া সায়াউদু কামা বাদা তুবা লিল গুরাবা। পৃথিবী যেভাবে শুরু হয়েছিল সেই দিকেই যাচ্ছে, সেদিকেই যাবে শেষ জামানায়। আর এদিকের দিকে যাচ্ছে, এই দিকেই যাচ্ছে। লাকড়ি সংগ্রহ হচ্ছে ইউরোপে, এক টুকরা লাকড়ি সারা রাত জেগে জেগে পাহারা দিচ্ছে ইউরোপের মানুষ। বর্তমান খবর দেখেন, লেটেস্ট খবর, একটা গাছ পাহারা দিচ্ছে সারা রাত জেগে। কোথায় গেল আধুনিকতা? কোথায় গেল বিজ্ঞানের প্রযুক্তি? সমস্ত প্রযুক্তি ধূলিসাৎ হয়ে যাবে। কখন আল্লাহ নারাজ হয়ে যাবে। জমিনের মধ্যে খুন খারাপি, মানুষের রক্ত যখন প্রবাহিত হয় তখন জমিনে বরকত উঠে যায়। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত খুন খারাপি থেকে, জঘন্যতম অপরাধ থেকে আল্লাহ হেফাজত করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।